বিশ্ব ভালোবাসা, বিশ্ব বদমাইশা দিবস। কাজ করছে বেবিচার, নাম হয়ে গেছে ভালোবাসা। ভালোবাসা কারে কয়? আমার নবী ১৫০০ বছর আগে আমরারে শিখাইয়া গেছে। আমরা ইহুদি খ্রিস্টান তাইকা ভালোবাসা শিখন লাগতো না। আর ফারকে ফারকে গিয়া সেরা ১০ টাকার মা, ১০ টাকার ফুল ১০০ টাকা দা ৫০ টাকা লইয়া গেছে আই লাভ ইউ কইয়া। এরপরে যত আরো কিছু যে আছে কথা কইতাম না তো, সব কথা কন জানা তো। আই লাভ ইউ কয়ে সেরা ফারকে ফারকে গিয়া সেরা বন্ডামি আর বদমাশি এইগুলো ছেড়ে দিতে হবে। আমরা মুসলমান, মুসলমানের অস্তিত্বকে ধরে রাখতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারের দল তোমরা ইসলামের মধ্যে 100% প্রবেশ করতে হবে। রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছে কাকে কেমন ভালোবাসতে হয়। বিশ্ব ভালোবাসা দিবসকে আমরা হারাম জানাই, হারাম জানাই। ওই ভালোবাসার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। হাত ধরে বলো ঠিক কি না? আমরা দেশে কিছু দুইটা ইঙ্গা মৌলবী আছে, এডাইনতে ফতোয়া ওই জায়গা দেয় না, এখানে দেয় মেরাজের বিরুদ্ধে ফতোয়া দেয়। সবে মরাজ বেদাত, সবে বরাত কোরআন হাদিসও নাই বেদাত। সবে কদরের বিষয়ে দেখা যায় সামান্য কিছু কিছু কথা কয়, এরপরে তাকে উল্টা পাল্টা ফতোয়া মারে। ঠিক আল্লাহ জানে এটা কোনতে কইতে কাইছে। এরাই তো রোহিঙ্গা আসা নামিসা সারা জীবন গীতা কইরাইছি, আর এখন সব বেদাত বেদাত। এই সবে মেরাজে বেদাত কস, সবে বরাতে বেদাত কস, আর এমনি যে ওই যে বিশ্ব ভালোবাসা দিবস পালন করো ইডার বেলা দি কোনো ফতোয়া দেশ না রে বাতিজার ফুতায়। কথা কোন ঠিক না বেটি? এখানে ফতোয়াবাজি করস করে। সবে বরাতের রাত সারাটা রাত মুসলমান মসজিদের মধ্যে দরজা খুইলা গিয়া সেরা সারাটা রাত নামাজ পড়ে। সবে মেরাজের মধ্যে জেজত খান ফারে আনুষ্ঠানিকভাবে আমরা মিলাদ করি, দোয়া করি, কিয়াম করি, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি। এরপরে মেরাজের তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখানে তোরা বেদাত কাজ করে। এই সূরার দল, তোরাই তো মাজারের মধ্যে হামলা দিচ্ছিস, তোরাই তো মাজার বাংলার, তোরাই তো মাজার বাংলার ষড়যন্ত্র করতেছিস। এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। হাত ধরে বলো ঠিক কি না? মাইজে মাইজে চলবো মনে মনে বেজার হইতেছে নাকি? তা বেজার হইেন না, অস্তিত্ব বিলীন হচ্ছে। আমাদের অস্তিত্বকে ধরে রাখতে হবে। গভীর মনোযোগ যুবক ভাইরা, আমার নবীর শান কত মহান কইরা দিছে। এই মাইকের সাউন্ডটা ভলিউম একটু বাড়াই দাও, একটু সামান্য একটু বাড়াই দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনি রহমাতাল লিল আলামিন রে বানাইছি হাবিবুল্লাহ। বন্ধুরে আমার মুসা আলাইহিস সালাম দুনিয়ার পাহাড়, ওই তুর পাহাড়ের মধ্যে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই শুনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানে। মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে যাইতেছে, যাইতে 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 দুনিয়ার পাহাড়, সম্মানিত পাহাড় তুর পাহাড়ের মধ্যে মুসা পয়গম্বর আরোহণ করব। ইন দি মেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে মুসা ফাখলা'না আলাইকা ইয়া মুসা, ও মুসা পয়গম্বর তোমার পায়ের মধ্যে যে জুতাগুলো আছে এই জুতাগুলো কইলা তুমি আমি আল্লাহ এই তুর পাহাড়ের মধ্যে আরোহণ করবা। দুনিয়ার একটা পাহাড়ের মধ্যে মুসা নবী উঠে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে জুতা কইলা উঠো। আর ওই দিক দিয়ে আমার নবী রহমাতাল লিল আলামিন, লা মাকানের মালিক আমার আল্লাহ আরশে আজিমের উপরে যিনি অবস্থান করতেছেন, আমার নবী যখন ওই জায়গার মধ্যে আরোহণ করবে, ইন দি মেন টাইমে আমার নবী রহমাতাল লিল আলামিন নূরানি কদম মুবারকের মধ্যে দুইখানা নালাইন শরীফ, দুইখানা নালাইন মুবারক পরিহিত অবস্থায় ছিল। ইন দি মেন টাইমে আমার নবী যখন আরশে আজিমের উপরে উঠতেছে, আমার নবীর মনে হইয়া গেছে এই কিতারে তোর কি ধরছে তো পাগল হইছিস করে
আমার নবী রহমাতাল লিল আলামিন যখন ওই আরশে আজিমের উপরে উঠবে ইন দি মেন টাইমে দেখা যায় বন্ধু গো আমার আল্লাহ ডাইকে বলে বন্ধু ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি নবী আর মুসা নবী সমান না এই মুহূর্তের মধ্যে আপনাকে বইলা দি আপনি নবীদের জুতা মুবারকের দুলি মুবারকের স্পর্শ পাওয়ার জন্য যদি জুতা মুবারকের দুলি মুবারক পাওয়ার জন্য আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত অপেক্ষমান জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সাধারণ ভাবে আমি एग्जांपल দিয়া যাই আপনার ঘর আমার ঘর কত সুন্দর কইরা টাইলস বানাইছেন এরপরে টাইলসের উপরে আবার দেখা যায় এই শীতের মৌসুমে আবার কার্পেট পালায়া রাখছেন আপনি বলেন কেউ জুতা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না জুতা ছাড়া ঘর আমন লাগবো যারা আসে তারা সবাই রে কইয়া দেন জুতা নিয়ে ঘরে আসন যাইতো না কারণ জুতার মধ্যে ময়লা আবর্জনা আছে ঘরটা বইরা যাইবো গা কার্পেটটার মধ্যে ভালো লাগবো কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু এমন মানুষ আছে যদি পিশাব হুজুর ওই ঘরের মধ্যে যায় যদি উলামায়ে কেরামগণ এই ঘরের মধ্যে যায় সাধারণ ভাবে আমাকে অনেকে ডাইকা বলতেছেন আমি যখন জুতা খুলতাছি ঘরের মালিক কই হুজুর সবাই তো আর সমান না আপনি দয়া কইরা জুতা লইয়া ঘরের ভিতরে উইটা যান পিশাব হুজুর যদি ঘরের ভিতরে যায় কই হুজুর জুতা লইয়া ঘরের ভিতরে আসেন পিশাব হুজুরের জুতাও জুতা আঙ্গ দেশের মৌলবীর জুতাও জুতা সাধারণ মানুষের জুতাও জুতা জুতার মধ্যে তো কোনো বেশ কম নাই কিন্তু পিশাব হুজুরের দামের কারণে পিশাব হুজুরের কারণে জুতার দাম বাইরা গেছে এই জন্য দেখা যায় উনি জুতা লইয়া কার্পেটের উপর দিয়া পাইরা যায় অথচ অন্য কোন ব্যক্তি বেলা কইছে জুতা কইলা উঠবেন আমার আল্লাহ ডাইকে বলে বন্ধু ইয়া রাসূলুল্লাহ নবীজি মুসা নবী আর আপনি সমান না আমি আল্লাহ বানাইছি আপনারে হাবিবুল্লাহ আপনি নবীর জুতা মুবারকের দুলি মুবারকের স্পর্শ পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত অপেক্ষা করতেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না কিসান হাবিবুল্লাহর কে হাসতি আমার আকার কিসান হাবিবুল্লাহর কে হাসতি আমার আকার সব সৃষ্টিতে যে নূর তার অনুফরমানো নূর দেখো সব সৃষ্টিতে যে নূর তার অনুফরমানো নূর দেখো আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো আল্লাহরি দরবার দেখবে যদি সেই রোজা নয়নে রেখো আল্লাহরি দরবার দেখবে যদি সেই রোজা নয়নে রেখো জবান খুলে সবাই বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ টান পাড়ার মানুষ মুসা নবী জুতা খুললা তুর পাহাড়ের মধ্যে উঠছে এই তুর পাহাড়ের মধ্যে একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছের সঙ্গে মুসা নবী কথা কয় কথা মূলত আল্লাহর সাথে কয় বোঝা যায় খেজুরের গাছের ভিতরে থেকে সুবহানাল্লাহ কেডা কথা কয় মুসা নবী আল্লাহর সাথে কথা কয় আমরার কথাটা তো হইছে না আল্লাহর সাথে এই যে মাহফিলে যারা আছেন কার কথা হইছে আল্লাহর সাথে কিও হইছে নি হইছে না কিন্তু মুসা নবীর হইছে নি তবে আমরারও যারা কয় এরার হয়তো এই বেটা শুনে না কিন্তু আল্লাহ কিন্তু জবাব দেয় কথা কয় আমরাও কথা কই বলে হুজুর কেমনে কই আপনি কেমনে কথা কই হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ তো আল্লাহ দিছই আল্লাহর সাথে কথা কইবার লাগিয়া এটা তুই মেরা হাসান আমিসা ওইদিকে যাইতাছি একটু কষ্ট হইব
এদিকে যাইতাম নি একটু? গভীর মনোযোগ। তুর পাহাড়ের মধ্যে মুসা পয়গম্বর আরোহণ করছে গো। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসা নবী কথা বলে, আল্লাহও কথা কয়, মুসাও কথা কয়। কথা বলতে 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 মুসা নবী আল্লাহর সঙ্গে যত কথা কয় ততই মুসা পয়গম্বরের ভালো লাগে। যত কথা কয় ভালো লাগে। যখন কথাগুলো বলতেছে বলতে 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 এমন আল্লাহর প্রেমের মধ্যে পইরা গেছে, আল্লাহর প্রেমে এমন মায়া লাগা গেছে। এখন কয় যেই আল্লাহর সঙ্গে কথা বলতে এত ভালো লাগে, ওই আল্লাহর দেখলে না জানি কেমন ভালো লাগতো। একদিন ওই মুসা পয়গম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার পাহাড় তোর পাহাড়ের মধ্যে আরোহণ কইরা আল্লাহর কাছে ডাইকা বলে রব্বি আরিনি, ও আল্লাহ আমারে তুমি দেখা দাও। আমার আল্লাহ ডাইকা বলে লান তারানিয়া মুসা, ও মুসা পয়গম্বর আমি আল্লাহর দেখা সম্ভব না। লান লিন তাকিদ দৃঢ়তার সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে, আমি আল্লাহর দেখা তোমার পক্ষে সম্ভব না। বারবার মুসা নবী কয় রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও। আমার আল্লাহ বারবার নিষেধ করে লান তারানিয়া মুসা, ও মুসা আমি আল্লাহকে দেখতে পারবা না। এবার বারবার যখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কয় ও আল্লাহ কেন দেখা দিবা না, আমি তোমারে দেখতে চাই। তোমার সঙ্গে যতই কথা বলি ততই মায়া লাগে, যত কথা বলি ততই ভালো লাগে, যত কথা বলি মায়া লাগে। মায়া আল্লাহর জন্য মায়া মহব্বত রাখার দরকার আছে না নাই? এ টানপাড়ার যুবক, এমন যুবক আছে প্রেমিকার সঙ্গে কথা কয় আছে না নাই? মিশা নাসা এটা আছে। এখন তো কথা বলা সহজ পদ্ধতি। সারা রাত ওগুলো চিনোস মোবাইল উদ্দুবর ফুলাডার খানা চিল্লা খানা চিল্লা চিল্লাইতে চিল্লাইতে বেমরাইতে বেমরাইতে মোবাইল নিয়ে একটা দিলে সিনারি মিনারি দিয়া নে খা হন খা। এ মোবাইল দেখে আছে না না? পিচ্চি ফুলায় দুনিয়া চাইছে খাওন যখন মোহর হইছে মোবাইল ছাড়া খায় না। খাইব কেমনে? তুই তো অভ্যাস করলিস। এই ফুলার ব্রেন তো ছোটবেলায় নষ্ট করতেছিস। এই ছেলের ব্রেন তো এই জায়গা থেকে নষ্ট। এই ছেলে ভবিষ্যতে কি হবে? এই ছেলে ভবিষ্যতে ব্রেন নষ্ট হয়ে যাবে। ছোটবেলা থেকেই ছেলের ব্রেন নষ্ট করছো, ব্রেন ওয়াশ করতেছো। তুমি মনে করতেছো আল্লাহ দা মা আল্লাহ দা বাপ, এই মা বাপ ফুলার এই সন্তানকে ধ্বংস করতেছো। চোখের দৃষ্টি শক্তি কমে যাবে, মাথার ব্রেনের মধ্যে অনেক সমস্যা হবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। ট্রিটমেন্ট নেওয়ার জন্য যাই না বারে বারে মোবাইল দেখাইতেছেন যে ডাক্তারে কি কয় একটু শুনেন না যায়। কষ্ট হইতেছে কথা বলে। হ্যাঁ যুবক, ফোন আলাপ আসেনি ভালোবাসা ওখান থেকে তুই চলে যে শিখেছি ফেব্রুয়ারি 14 তারিখ তুমি আমি এমন জায়গায় দেখা হইব, ফুল টুল দিয়া একেবারে মালা ফরাইয়া দিব এরপরে শুভ উদ্বোধন করে সুমা দিয়া নাউজুবিল্লাহ না, শুভ উদ্বোধন করে বিশ্ব ভালোবাসা দিবসে। হালাল না হারাম? তুই দিতে জায়গা মতো দে, তোর বিবি রেগে দেস না, তুই তোর মা রেগে সুমা দে, তোর বাপ রেগে সুমা দে, তোর ভাই রেগে সুমা দে, তোর ওয়াইফ রে ইচ্ছা মতো সুমা দে, যত দিবে তত নেকি। কথা কোন ঠিক না বেটি? জায়গা মতো চুমু খাইবা সওয়াব বেশি, আর আ জায়গার মধ্যে কি আসে রে গুণ হইব, গুনায়ে কবিরা। কথা কোন ঠিক না বেটি? তাহলে এই ভালোবাসা হারাম হারাম হারাম, ঠিক কিনা? মেরাজের ভালোবাসা উদযাপনের বিষয়, এটা হালাল হালাল সওয়াব নেকি। এমনও হতে পারে মেরাজের রাত আল্লাহ এবং রাসূলকে, আল্লাহ তার রাসূলকে এত কাছে নিয়েছেন, 100 বার বলেছেন উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ আরো কাছে আছেন, ইয়া রাসূলুল্লাহ আরো কাছে আছেন, ইয়া রাসূলুল্লাহ আরো কাছে আছেন। এত কাছে গেছে বিনা পর্দায় আমার নবী আল্লাহর সঙ্গে 90,000 কথা বলেছে। ধরে বলুন ঠিক কিনা? আর তুমি ভালোবাসা কই যাও? কই যাও? ফাললে সারাটা রাত ভালোবাসা করো আল্লাহর সাথে মেরাজের রাত। কষ্ট হইতেছে, আমি শেষ করলাম। কষ্ট হইতেছে, চলবনি
আজকে যুবক তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই যুবক ইয়াবার সঙ্গে আসক্ত হয়ে যাচ্ছে, আজকের এই যুবক গাঁজার সঙ্গে আসক্ত হয়ে যাচ্ছে, আজকের এই যুবক মদ্যপানের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, আজকের এই যুবক জুয়া খেলায় মত্ত, মোবাইল দিয়া টাকা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জুয়া খেলা নষ্ট করতেছে। কথা কোন ঠিক না বেঠি? আমি যখন রাস্তা দিয়ে 12টা একটা মাহফিল কইরা কইরা যাই, সরাসরি কত যুবকরে দেখছি 10 জন 20 জন 15 জন 5 জন 7 জন রাতে 12টা একটার সময় রাস্তার মধ্যে বৈশা বৈশা মোবাইলে একটা একটা ডাক দাও আমার আবার কিন্তু এটা আমি 5 জিনিসের কর আপজিনি এটা গেম চেঞ্জের কর। এই যে ডাকা ডাকি চিল্লা চিল্লা আমি কইতে কার সাথে চিল্লা চিল্লি করে হন্দে মোবাইলের সাথে চিল্লা আসেনি রে। এই জুয়া টুয়া এই খেলা এগুলো হালাল না হারাম? কত টাকা তুমি নষ্ট করতেছো, কত টাকা তুমি ইয়াবা খায়া দিতেছো। একদিন যারা ইয়াবার সঙ্গে আসক্ত, গাজার সঙ্গে আসক্ত, এরা একদিন যখন পকেটের টাকা থাকতো না, মার গলার মধ্যে ছুরি চালায় কইব দে যা আছে দে, বাপের গলার মধ্যে গিয়ে কইব যা আছে দে। ওই সময় মা কি জিনিস বাবা কি জিনিস বুঝবে না, কারণ যুবক নেশাগ্রস্ত, তার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেটি? এখন তাহলে এগুলো ছাড়ার দরকার আছে না নাই? আরো জবান করে বলার দরকার আছে না নাই? যুবক তুমি রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হলো আপনার আমাদের সবার জন্য উত্তম চরিত্রের মডেল। তুমি যদি চরিত্র অর্জন করতে চাও, রাসূলকে ফলো করো। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডে রাসূলকে ফলো করো, তোমার জীবন উজালা হয়ে যাবে। আর তুমি কারে ফলো করতেছো? ইহুদি খ্রিস্টান ডাইতেরে। তুমি ফলো করতেছো গাঞ্জুট্টা ডাইতেরে। তুমি ফলো করতেছো ইয়াবাকুর। তোমার বন্ধু আজকে কলেজে গিয়ে ইয়াবা খায়, তোমার কো দোস্ত আস না একটু হ্যাঁ দেখছ তা কেমন লাগে। এইভাবে অনেক যুবক নষ্ট হয়ে যাচ্ছে। শুধু যুবক না, মেয়েরা পর্যন্ত আজকে ইয়াবার মধ্যে আসক্ত। মেয়েটা এই আসো না দেখো না কেমন লাগে, হে খায়, আবার এর বান্ধবীর এসে প্রেম করছে, এটার সাথে প্রেম করে দেখো না কেমন লাগে। এখন দেখা যায় মেয়েরা পর্যন্ত নষ্ট হয়। কদিন পরে পরে দেখেন না পত্রিকা নিউজ? তাইলে এগুলো সারার দরকার আছে না নাই? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকে বলে, মালিক যতই কথা বলি ভালো লাগে। আমি বলছিলাম যুবক তুমি ওই মেয়ের সঙ্গে ফোন আলাপ করো, তুমি বলো তোমার সঙ্গে যতই কথা বলি ভালো লাগে। মেয়েটার সঙ্গে তোমার সম্পর্ক, তুমি বলো তোমার সঙ্গে যত কথা বলি ভালো লাগে। সারা রাত কথা বইলা সারা রাত তুমি ওনার সঙ্গে দেখা যায় ওই মেয়েটার সঙ্গে ইমো বলো, মেসেঞ্জার বলো, হোয়াটসঅ্যাপ বলো, দেইকা কথা বইলা এরপরে তুমি ঘুমাও। ওই যতই কথা বলি ভালো লাগে, যতই তোমারে দেখি দুই নয়ন বইরা ইমোতে যতই ভালো লাগে, যতই তোমার কণ্ঠ শুনি ভালো লাগে। তুমি আমার কাছে আসলে আর তোমার দুই নয়ন বইরা এক জায়গার মধ্যে বইসা দেখলে না জানি কত ভালো লাগতো। কথা বলুন ঠিক না বেঠিক? এই দুনিয়ার ভালোবাসা এগুলো হারাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ দেখতে চাই নাই, এরপরে আমার আল্লাহ মায়া কইরা নিয়ে গেছে। কিন্তু মুসা পয়গম্বর আল্লাহর নাইকা বলে, আল্লাহ ও আমার দয়াল আল্লাহ গো, ও আল্লাহ গো, যতই তোমার সঙ্গে কথা বলি ভালো লাগে, যদি তোমার সঙ্গে দেখা করতাম না জানি কত ভালো লাগতো। এরপরে মুসা নবী কয়, রব্বি আরিনি, ও আল্লাহ আমাকে তুমি দেখা দাও। আল্লাহ কয়, আমারে তুমি দেখতে পারবা না, লান তারানি ফিদ দুনিয়া। এই আয়াতে কারিমার তাফসীর করতে হবে লান তারানি ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়াতেই আমি দুনিয়ার চক্ষু দ্বারা তুমি মুসা আমি আল্লাহরে দেখা সম্ভব না। ও আল্লাহ তাইলে কেমনে সম্ভব? কয় না না, আমি আল্লাহরে দেখা তোমার পক্ষে সম্ভব নয়। বারবার মুসা নবী কয় দেখতে চায়। এরপরে আমার আল্লাহ কয়, মুসা আমারে তুমি দেখতে চাও, তাইলে এই মুহূর্তের মধ্যে একটা কথা বলি শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বান্দাইকা বলে, আমি আল্লাহর নূর মুবারক 100 ভাগ কইরা 99 ভাগ নূর আমি আল্লাহর কাছে থাকবে, আর 1 ভাগ নূরের তাজাল্লি আমি তুর পাহাড়ের মধ্যে ঢেলে দেব। ও মুসা, 1 ভাগ নূরের তাজাল্লি যদি তুমি সহ্য
পইরা তাকায়া দেখতে পারো, তাহলে আমি বুঝবো আমি আল্লাহকেও দেখা তোমার পক্ষে সম্ভব। আর যদি এক ভাগ নূরের তাজাল্লি তুমি মুসা পয়গম্বর সহ্য করতে না পারো, তাহলে আমি বুঝবো আমি আল্লাহও দেখা তোমার পক্ষে সম্ভব না। এবার ডাইকা বলে, ও আল্লাহ, তাইলে এক ভাগ নূরের তাজাল্লি আপনি তুর পাহাড়ের মধ্যে ঢেলে দিন না। এবার ডাইকা বলে, তুমি ঠিক আছে, স্থির হয়ে দাঁড়িয়ে যাও। মুসা নবী স্থির হয়ে দাঁড়ায়া রইছে। আমার আল্লাহ 100 ভাগ নূর হইতে 99 ভাগ নূর আমার আল্লাহর কাছে রাইখা এক ভাগ নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে ডাইলা দিছে। এই এক ভাগ নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ের মধ্যে ঢেলে দিয়েছে, ওই এক ভাগ নূরের তাজাল্লিতে গোটা তুর পাহাড়টা জইলা পুইরা একেবারে সারকার হইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আশিকের জাকিরের মুগিবিন মুরব্বি বাবা জিরারি, ও টালপাড়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, উনজুর ইলাল জাবাল, মুসা তুমি দেখতে চাইছো এক ভাগ নূরের তাজাল্লি, তাইলে তুমি পাহাড়ের দিকে তাকাও। এই মুহূর্তে মুসা নবী তুর পাহাড়ের দিকে তাকাইছে গো। তাকাইয়া দেখে এক ভাগ নূরের তাজাল্লিতে গোটা তুর পাহাড়টা জইলা পুইরা একেবারে সারকার হইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রেম হাসায় প্রেম কাদায় রে দয়াল, এই কি প্রেমের পাওনা, দয়ালের প্রেমেতে আমরা হইলাম রে দেওয়ানা। প্রেমে করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ও বন্ধু, যুবক ভাইরা, মুসা নবী যখন পাহাড়ের দিকে তাকাইছে, সর্বনাশ, কি দেখতাছি দেখা একেবারে সাথে সাথে স্থির আর থাকতে পারে না। সাথে সাথে এই তুর পাহাড়ের মধ্যে মুসা নবী বেহুশ হইয়া লাশের মতো পইরা গেছে। আল্লাহু আকবার। 100 ভাগ নূর তাইকা 99 ভাগ আল্লাহর কাছে, এক ভাগ নূর ডাইল্লা দিছে। এক ভাগ নূরের তাজাল্লি মুসা নবী সহ্য করতে পারছে না, একেবারে বেহুশ হয়ে পড়ে গেছে গা। আর যদি 100 ভাগ নূর দেখতো জল্লা ফুইরা সারকা। সিদরাতুল মুনতাহায় গিয়া যখন আমার নবী কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে বলতেছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, সামনে তো ইয়া আসতেছে, আপনি তো তখন ছিলেন বুরাকে, এখন তো আসতেছে রফরফ নামক বাহন, এই রফরফ নামক বাহনটা আপনাকে নিয়ে যাইব উপরের দিকে। কয় জিবরাইল, তুমি যাইতা না? কয় সর্বনাশ, বলেন কি? কেন এত উসাত, আমি একলা একলা যাবো? জি, আল্লাহ বলেছেন আপনি একা যাইতে। টেনশনের কোনো কারণ নাই তো, স্বয়ং আল্লাহই তো আছে। সুবহানাল্লাহ। আপনি একা, আপনার সঙ্গে আল্লাহ কি কথা কইব না কইব এটা সব সম্পূর্ণ, এটা গোপনীয় প্রেমের কাজ কারবার, এটা গোপনীয় বিষয়, এটা একেবারে গোপনীয় বিষয়। জানবেন আপনি আর আল্লাহ। আপনি কথা বলবেন, আপনি সালাম দিবেন, আপনার সঙ্গে আল্লাহ কথা বলবে। আল্লাহ যে কিতা কইব এটা আপনাদের ব্যাপার সেপার, ইহানো যাওয়ান আমার পক্ষে সম্ভব না। কেন? আমি জিবরাইল যদি একটা চুল পরিমাণ সিদরাতুল মুনতাহা থেকে সামনের দিকে একটু কদম বাড়ায়, আমি জিবরাইল সহ আমি জিবরাইলের 900 ডানা ফুইরা জইল্লা সারকা হয়ে যাবে। বেহুবের ঘরের বেহু বগল কয় নবী বলে মাটি। জিবরাইল নূর না মাটি রে? ইসরাফিল নূর না মাটি? মিকাইল নূর না মাটি? সমস্ত ফেরেশতা কিতা নূরে নূরে পার্থক্য আছে বাবা। জিবরাইল নূর, মিকাইল নূর, ইসরাফিল নূর, কিন্তু ওই উপরে যাওয়া ক্ষমতা এই নূর দিয়া, এই নূরানি সুরত নিয়া ইহানো যাওয়া সম্ভব না। এখন আমার নবী যে কেমন নূর, এখন একটু নিজেই ফিকির করে দেখ। এরা কয় নবী বলে এরার মতো, আর এরা বলে নবীর মতো। আমি কই নবী করছে ফসরাব মুবারক, মেশকো আম্বরের চাইতে আরো বেশি গেরান বাইরে। আর তুই মৌলবি যদি এক জায়গার মধ্যে 2-3 বার মুত্তা পারস, গন্ধর সুরে 7 দিন হাঁটা যাওয়ান জানা। গন্ধ বলতে সুগন্ধ নাকি দুর্গন্ধ? জবানটা খুলে বলুন, এই সুগন্ধ না দুর্গন্ধ ভালো লাগে আপনাদের কাছে?
এখানের মধ্যে যদি পায়খানার গন্ধ দুর্গন্ধটা আসতো, প্রস্রাবের দুর্গন্ধ আসতো, এখানে কি আপনি আমি আমাদের বসা সম্ভব হইতো? আর যদি দিকে আমার বাজান থেকে যদি সুগন্ধ আসে, বাম থেকে যদি পিসাবুজের কাছ থেকে সুগন্ধ আসে, আপনাদের কাছ থেকে যদি সেন্ট বলেন আর আতর বলেন আর কি কয় পারফিউম বলেন, এই গন্ধটা যদি আমার নাকের মধ্যে লাগে, এটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? আমরা কি সুগন্ধ চাই না দুর্গন্ধ? মৌলবী তুই মুতলে দুর্গন্ধ বাইরে, আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব মুবারক করলে মেশকাত পরে চাইতার বেশি সুগারান বাহির হয়। পাড়া কেমনে হস্তি নবীর মত রে, এই বেহুদেরে করে ঈমান আছে না গেছে? নামাজ পড়লে লাভ হইব, রোজা রাখলে লাভ হইব, হজ করলে লাভ হইব, যাকাত দিলে লাভ হবে। আমি কি কাউকে গালি দিয়েছি? তাহিরি ভাই কো ডব্লিউ ডব্লিউ কইলে সেটা জায়গা কষ্ট হইতেছে। মেরাজের আলোচনাটা করলেই হানা আলোচনা এটা আইবই, কথা কোন ঠিকটা বেরি, তাইলে বোঝা গেল আমার নবী নূর। وَقَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ। সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে নবী নূর। সুবহানাল্লাহ। নবী কয় আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরা, ওইদিকে আমি আর গেলাম না গো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে যাইবেন, যেই কথার মধ্যে আমি ছিলাম। মুসা আলাইহিস সালামের স্ত্রী রাখতে পারে নাই, সাথে সাথে বেহুশ হইয়া পইরা গেছে, বেহুশ হইয়া পইরা গেছে। কিছুক্ষণ পর যখন হুশ আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মুসা ব্যাপার কি? এক ভাগ নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারলা না, আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে কখনো সম্ভব হবে না। মুসা নবী এবার আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়। বন্ধুরে আমার, একদিন মুসা নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছে, কথা বলতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ডাইকা বলতেছেন, কিতাবের নাম হইল নুজহাতুল মাজালিস। ওই কিতাবের মধ্যে এই হাদিস খানা আসছে। মুসা নবী আমার আল্লাহর ডাইকা বলে, আল্লাহ আনা কালিমুকা ওয়া মুহাম্মাদু হাবিবুকা ফামাল ফারকুল বাইনাল কালিমি ওয়াল হাবিবি। আমি হইলাম কালিমুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চায়। আমার আল্লাহ ডাইকা বলে, মুসা জানতে চাইছো কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? এই মুহূর্তের মধ্যে যাই না নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আমি আল্লাহর এক ভাগ নূরের তাজাল্লি তুমি মুসা পয়গম্বর দেইকে স্থির থাকতে পারো নাই, বেহুশ হইয়া জমিনের মধ্যে পইরা গেছো। আর আমার বন্ধু হাবিবুল্লাহ আমার বারবার তুমি দেখতে চাইছো, এরপরে আমি আল্লাহ বলছি দেখতে পারবা না। এক ভাগ নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারো নাই। আমার বন্ধু হাবিবুল্লাহ এই রজব মাসের 27 তারিখ রাতের বেলায় আমার নবীর চাচাতো বোন আবু তালেবের কন্যা উম্মে হানির গৃহের মধ্যে ঘুমায়া রইছে। আমি আল্লাহর ইচ্ছে জাগছে, বন্ধুরে আমি আল্লাহ দাওয়াত দিয়া নিয়ে আসো। এই জন্যই আয়াতে কারিমাটা নাজিল হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একটা শব্দ দিয়ে আল্লাহ সব দুর্বলতা কান থেকে সরাইয়া দিছে। আল্লাহ কি দুর্বল না? সব জোরে কর, আল্লাহ মনো দুর্বল? কেউ উঠা বসা করেন না। আমি বুঝুম যদি আপনারা উঠতে দেন তাহলে বুঝুম আমি মনে দোয়া করে লাম নাকি দা। কেউ উঠা বসা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ দিয়া সব দুর্বলতা কান থেকে সরাইয়া দিছে। সেই সত্তা পুত পবিত্র সুবহান। আগেই মেরাজের আলোচনা শুরু করার আগে
আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দিয়া শুরু করছে। সুবহান এতই আশ্চর্যজনক কিছুই শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীর মেরাজটা এত আশ্চর্যজনক, আমার আল্লাহ প্রথমেই শুরু কইরা দিছে সুবহান। সেই সত্যপুত পবিত্র যিনি আপন প্রিয় মাহবুব নবীকে আসরা ভ্রমণ করাইছেন বিআবদিহি, আপন মাহবুব নবীকে এখানে বিআবদিহি দ্বারা বুঝাইছেন দুনিয়ার কোন আব্দুল নয়, দুনিয়ার কোন বান্দা নয়, আব্দে কামিল বুঝাইছে, অর্থাৎ পরিপূর্ণ রাসূল আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করাইছেন। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরাও দুনিয়াতে ভ্রমণ করি কি করি না? জোরে কোন করিনি? আমি যে আইছি মাহফিলে, আমি কিন্তু দিনের বেলা রওনা দিছি, মনে করেন প্রায় 2টা 2:30 বা 2:40 রওনা দিছি, কারণ পাশে আরেকটা মাহফিল কইরাইছি আমি। ওই যে এটা কি কয় ছান্দি আরেকটা মাহফিল কইরাইছি। জি জি সবাই বাসকা কইছালাম। কষ্ট হইতেছে না? যাইও না, এখানে আরো কিছু আছে, এখানে কিছু আছে দেখাই দেবো করে দা, কষ্ট হইব। আমি যাইছি দিনের বেলা, আইতে আইতে আমার একটা ভ্রমণ হয়েছে, এদিকে তাকাই ওইদিকে তাকাই, আইদি রাস্তা এমন ভাঙ্গা, গাড়ি জিকির করে। আপনারা এই রাস্তাটা আজীবনের ভাঙ্গা থাকে, সান্দুরা থেকে একবারে আহরা পর্যন্ত কষ্ট নিয়ে নেবা। এই হইলো আমাদের দেশের অবস্থা আর কি। গাড়ি জিকির করে কদিন পরে খাস করে নাকি, রাস্তাটা বেশি চলন জানা। তাহলে বোঝা গেল ভ্রমণ করার মাধ্যমে আমি দেখতে পারলাম যে কিছু অগুছালো আছে। এগুলো যদি গুছালো হইতো পরিবেশটা আরো সুন্দর হইতো না বাবা? কারণ আপনারা এই দেশের মানুষ, আল্লাহ টাকা দিছে, পয়সা দিছে, সব তো দিছে, কিন্তু আপনারা তো আর নেতা না যে রাস্তা গিয়ে কাজ করবে। নেতাদেরকে আমরা বলি আপনারা এই দিকে নজর দেওয়ার দরকার। কথা কোন ঠিক নেবে? আসেন যে আমি যে আইছি দিনের বেলা আইলে সবকিছু দেখা যায়, রাইতের বেলা গুছা দেখা যায়। রাইতের বেলা লাইট 2টা জ্বালাই থাকবো, সামনা শুধু দেখুন সামনা। এরপর দেখা যায় এমন কুয়াশা লামে মাইজে গাড়িও চলে না, বিষের ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে গাড়িটা সামনে লাগে। অন করবেন হুজুর ইয়া আলোচনা কেন করতেছেন? অপ্রাসঙ্গিক আলোচনা। এটা অপ্রাসঙ্গিক না, বোঝানোর জন্য কইতেছি। কষ্ট হইতেছে আপনারা? বোঝানোর জন্য কইতেছি। তাইলে বোঝা গেল আমরা যদি ভ্রমণ করি দিনের বেলা করতে হয়, কারণ কিছু না কিছু দেহ তো লাগবো। কথা কোন ঠিক না? রাসূলকে ভ্রমণ করা আল্লাহ রাইতের বেলা। কোন সময়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, রাতের বেলা নবীজির ভ্রমণ করাচ্ছেন আমার আল্লাহ। দিনের বেলা করলে ভালো হয়, সবকিছু আমরা দেখি। আমার আল্লাহ বলবেন এখানে, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু হাবিবুল্লাহ উনি তো তোমাদের মতো নয়, তোমাদের মতো সাধারণ নয়। আমার বন্ধুকে আমি দিনের বেলা নিয়ে যাইব, দিনের বেলা তোমরা দেখবা, কারণ রাতের বেলা ওই চক্ষু তোমরা আমার বন্ধু হাবিবুল্লাহর চক্ষুর মতো তোমাদের চক্ষু নয়। আমার বন্ধুর চক্ষু হইল অন্যরকম চক্ষু। দিন বলো রাত বলো সবকিছু আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের কাছে সমান। হাত ধরে বলো ঠিক কিনা? রাত দিন 24 ঘন্টা সব আমার নবীর কাছে সমান। এরপরে জাগ্রত নবীজি ঘুমা আসে, সবকিছু রাসূলের কাছে খোলা। রাসূল রে দেখাইতেছেন আল্লাহ বিআবদিহি লাইলান, রাতের বেলা। এখানে আমি বলছিলাম মুসারে উত্তর দিতেছে আল্লাহ, ও মুসা তুমি কইতেছো তুমি কালিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব। শোনো কেন কালিম? তুমি কথা কইছো দেখছো না? আর আমার বন্ধু রজবের 27 তারিখ, 26 তারিখ দিন গিয়া রাত, রজবের 27 তারিখ নিজের বোন, চাচাতো বোন ওনার ঘরের মধ্যে ঘুমায় রইছে, উম্মে হানির গৃহের ভিতরে ঘুমায় রইছে। আমি আমার স্পেশাল মেসেঞ্জার জিবরাইলকে বললাম, জিবরাইল, জি আল্লাহ, যাও। কই কোথায়? উম্মে হানির গৃহের ভিতরে যাও। কেন? আমার বন্ধুকে নিয়ে আসো, দাওয়াত দেও। 70,000 ফেরেশতা, ইসরাফিলও নিয়ে যাও, মিকাইলও নিয়ে যাও। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা থাকবো, ওনারা থাকবো বরযাত্রীর মতো। সুবহানাল্লাহ। বরযাত্রী জামাই আছে বইলা বরযাত্রী দাম আছে, জামাই নাই বরযাত্রী দাম নাই। জামাই লইয়া না গেলে বাদ দিবনি, হাওন দিবনি।
হ্যাঁ দাম আছে না নাই? আসেন এখন ৭০,০০০ নূরের ফেরেশতা লয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ নূরের ফেরেশতা আসছে। এর আগে কইতেছে যাও জান্নাতে যাইবা। কি জন্য আল্লাহ কো জান্নাতের মধ্যে আমি আল্লাহ ইহেন ৭০,০০০ বুরাক বানায়া রাইখা দিছি, যেই বুরাকটা তোমার পছন্দ লাগে আমার নবীর জন্য। দেখেন ৭০,০০০ বুরাক রাইখা দিছে আমার আল্লাহ স্পেশাল জান্নাতের ভিতরে। ৭০,০০০ বুরাক তাইকা যাচাই বাছাই কইরা সুন্দর টুন্দর দেইকা যেটা ভালো লাগে, যেটা আকর্ষণীয় আমার বন্ধুর জন্য ভাগো, এইরকম একটা বুরাক লইয়া যাইবা নবীজির কাছে। উম্মে হানির গৃহের পাশে একটা পাথর আছে, এই পাথরটার মধ্যে নিয়ে বানবা, এরপরে বন্ধুরে গিয়ে আমার সালাম দিবা। গভীর মনোযোগ যুবক ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম দেরি করে নাই। এই রজব মাসের ২৭ তারিখ যখন চলে আসছে, 15 দিন পর্যন্ত দিনের বেলায় দেখবেন, একেবারে 15 দিন পর্যন্ত দেখবেন চন্দ্রনী দেখা যায়, আকাশটা ফর্সা থাকে, রাতের বেলা দেখতে ভালো লাগে। কিন্তু দেখা যায় যতই দেখা যায় 20-এর পরে চইলা যায়, 25-এর পরে চইলা যায় 25 দিন পর, আর 27 দিন চইলা আসে। দেখবেন রজব মাসের 27 তারিখ বলেন আর যে কোনো মাসের 27 তারিখ বলবেন, দেখবেন ওই রাতটা হইল এমন একটা অন্ধকার রাত, কাছের মানুষটারও দেখা যায় না এমন অন্ধকার। এই অন্ধকার রাত্রিতে আমার আল্লাহ আমার নবীর দাওয়াত কইরা নিয়ে যাইবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আশিকের জাকিরের মুখে বিনি মুরব্বি বাবা জিরারে, ও যুবকের দাও, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম গেছে জান্নাতে। জান্নাতের যেই জায়গার মধ্যে গেছে গিয়া দেখে শুধু বুরাকার বুরাক দেখা যায়, ৭০,০০০ বুরাক দেখা যায়। আল্লাহ তো বইলা দিয়েছে ৭০,০০০ বুরাক আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাইখা দিছি। যেই বুরাকটাই আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য পছন্দ হয়, ওই বুরাকটা নবীর জন্য নিয়ে আসবা। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যখন গেল, গিয়ে তাকায়া তাকায়া দেখে একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর, একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক অতুলনীয়। এখন জিবরাইল কই কোনটা নিমু কোনটা না, একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর। সবাই আনন্দ উল্লাস করতেছে, সবাই ফুর্তি করতেছে। কি জন্য ফুর্তি করতেছে জানেননি? প্রত্যেকটা বুরাকের মনের মধ্যে ধারণা, নবী মনে হয় আমি বুরাকের উপরে আরোহণ করব। এইভাবে আর একটা বুরাকেও কয় নবী মনে হয় আমি বুরাকের মধ্যে আরোহণ করব। এইভাবে ৭০,০০০ বুরাকের মধ্যে দেখা যায় এই ধারণা, নবী মনে হয় আমি বুরাকের উপর সওয়ার হইব। কিন্তু না, যারা হাসতেছে ওই বুরাকগুলো দেখা যায় ওই বুরাকগুলোর মধ্যে আমার আল্লাহ কোনটারে কবুল করে নাই। জিবরাইল আলাইহিস সালাম একটু সামনের দিকে অগ্রসর হইয়া তাকায়া তাকায়া দেখে গো, একটা বুরাক চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে, চোখ দিয়া পানি অজর বাইয়া ছাড়তেছে, চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে। এবার জিবরাইলের মায়া লাইগা গেছে, এতগুলো বুরাক তাইকা কোন বুরাক রে ভালো বুরাক জিগাই নাই। কিন্তু ওই বুরাকটার কাছে যখন গেছে, ওই বুরাক বিনাইয়া বিনাইয়া নবী 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 কইয়া কান্দে। যখন এইভাবে কান্দতেছে, এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, বুরাক কি জন্য তুমি কান্নাকাটি করতেছো? তুমি কি জন্য কান্দো? কই আমার মনে হয় আমার আল্লাহ কবুল করছে না। ৭০,০০০ বুরাক বানায়া রাখছে, সবাই দেখা যায় হাস্যোজ্জ্বল চেহারা, সবাই দেখা যায় আনন্দিত, সবার ধারণা নবী নাকি তার উপরে আরোহণ করব। তাইলে তো আমি একদম শেষ, আমি বুরাকের উপরে তো নবী আরোহণ করবে না, অথচ আমি তো নবীর জন্য দেওয়ানা, আমি তো নবীর জন্য পাগল। আমার আল্লাহর ডাইকে বলে, মালিক ও আল্লাহ গো, এই বুরাকটারে দি কেমন কেমন লাগে, এই বুরাকটার জন্য দি আমার মায়া লাগে। আমার আল্লাহ কয়, জিবরাইল যেই বুরাকের জন্য তোমার মায়া লাগে, ওই বুরাকের জন্য আমারও মায়া লাগে। কারণ আমি আল্লাহ বইলা দিয়েছি, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা তোমরা
বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আমরারে কইছে আমরা বেশি বেশি কইরা চোখের পানিগুলো চাইরা কাঁদতাম, এরপরে কইছে কম কম কইরা হাসতাম। কিন্তু আমরা বেশি বেশি কইরা হাসি, কম কম কইরা কান্দি। ওই বুড়াটা নবী 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 কইয়া কান্দে। নবী 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 বলে আমি কান্দি সারা কহন। ও মদিনার নবী আমায় করে নাও আপন, বলো না ও মদিনার নবী আমায় করে নাও আপন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলো না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কবুল করো ওহে আল্লাহ নবীর গোলামি, শান্তি পাবো গিয়ে রোজায় দিলে সালামি, বলো না কবুল করো ওহে আল্লাহ নবীর গোলামি, শান্তি পাবো গিয়ে রোজায় দিলে সালামি। আশিকে গণের এই ফরিয়াদ, আশিকে গণের এই ফরিয়াদ করোনা পূরণ। ও মদিনার নবী আমায় করে নাও আপন। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। এই বুড়াকের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গা, সুবহানাল্লাহ। তাহলে চোখের পানিগুলো সাইরা নবীর জন্য যদি কাঁদতে পারেন, রাতের গভীরে ওইটা যদি নবী 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 করে কাঁদতে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন এমন হতে পারে ঘুমের ঘরের মধ্যে রাসূল পাক আপনাকে দিদার নসিব করতে পারে। আমরা নবী চাই কি চাই না? জবান করে বলেন চাই কি চাই না? নবীকে যারা স্বপ্নে দেখছে তারা জীবন্ত নবীরে দেখছে। কারণ মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। রাসূল বলেন যারা আমি নবীকে স্বপ্নে দেখলা, তোমরা আমি রাসূলকে স্বপ্নে দেখলা। কারণ শয়তান পৃথিবীর সমস্ত মানুষের সূরত ধারণ করতে পারলেও শয়তান আমি নবীর সূরত ধারণ করতে পারে না। শয়তান কই আমি নবীর মতো না, নবী আমার মতো না। দেড় টেঙ্গা মৌলবী দুই টেঙ্গা মৌলবী কই হে বলে নবীর মতো। কথা কোন ঠিক নেবে? আমি বলছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের জিসিম মুবারকের মধ্যে যে জুতা মুবারক আছে, জুতা মুবারকের দুলির সমান তুমি না। কারণ দুলি নিতে চায় আমার আল্লাহ, দুলি নিয়ে ওই আরশে আজিমটারে সাজাইতে চায় আমার আল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের জন্য আল্লাহ এই বুরাকটারে কবুল কইরা পালাইছে। এবার জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাইকা বলে, জিবরাইল আর দেরি কইরো না, এই বুরাকটাই আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য নিয়ে যাও। এই বুরাকটাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য রাইখা দিয়েছে। এই বুরাকটারে লইয়া জিবরাইল আলাইহিস সালাম আসছে, সঙ্গে ৭০,০০০ নূরের ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম রজব মাসের ২৭ তারিখে রাতের বেলা ওই সঙ্গে আপনি আগুন দিয়া আদম সফিউল্লাহরে বানাইছেন আপনি আল্লাহ মাটি দিয়া। মাটির চাইতে আগুনের সম্মান বেশি, মাটি নিচের দিকে পতিত হয় আর ওই আগুন দেখা যায় উপরের দিকে উঠে। আমার হাইচ্ছ তৈলে আমি উপরের দিকে উঠব, আমি কেন নিচের দিকে মাথা ঝুঁকাইব? এই জন্যই আমি হইলাম উত্তম। যুক্তি দিতেছে আমার আল্লাহর সঙ্গে। আমার আল্লাহ কয় হে ফেরেশতা, তোমার উপাধি কি? কয় মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতার সম্রাট আমি। কয় আমি তোমারে কত বছর জিন্দা রাখছি? কই এই পর্যন্ত ৯ লক্ষ বছর হয়ে গেছে। কই ৯ লক্ষ বছরের ভিতরে কত প্রকার ইবাদত, কতটুকু ইবাদত করছো? কই পৃথিবীর কোন জায়গায় আমি বাদ রাখি নাই। আমি যে আমার সে মুআল্লিমুল মালাইকার সেজদা পড়ে নাই। কই ৯ লক্ষ বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করছো, কিন্তু আমি আল্লাহর একটা আদেশে অমান্য করছো। এই মুহূর্তে আমি আল্লাহ তোমার ৯ লক্ষ বছরের যাবতীয় ইবাদত বন্দেগী গুলো সব ক্রস চিহ্ন
মাইরা দিলাম, এখন জিরো হইয়া গেছে। এতদিনের ইবাদতের কি দাম আছে? একটা আদেশ অমান্য তুমি কইরা লাইছো। এবার ডাইকা বলে আজকে থেকে তুমি আর মুআল্লিমুল মালাইকা নাই, আজকে থেকে তুমি হইলা কাফের। কাফের কাফের, তোমার যারা কাফের না হইব সেও কাফের হইয়া যাইবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি অহংকার করছো, তাকাব্বুরি দেখাইছো, আছে না নাই? এরকম অহংকারী মানুষ সমাজের মধ্যে আছে না নাই? বুকটা ফুলাইয়া, সিনাডারে ফুলাইয়া, লঙ্গিটা একবারে ঘন্টার নিচে দিয়া এমন একটা স্টাইল ধরে, বোঝা যায় এর মতন নেতা নাই, এর মতন টেহাওলা পয়সাওয়ালার নাই। তোর মতন পয়সাওয়ালারে আল্লাহ 2 দিন পরে রাস্তার ভিক্ষুক বানাইব। অহংকারের কারণে বানাইছো, আমরা দেখছি কত বাটপার সিটাররে দেখা যায় আঙ্গুল ফুলা ফলা কাছে গেছে হঠাৎ করে 2 নম্বরই ব্যবসা করে, গাঞ্জা বেচা, ইয়াবা বেচা, অনেকে পরল হয়ে যায়। আচ্ছা, যেটা খাওন হারাম এটা তো ব্যবসা করো হারাম, কথা কোন কেন? যেটা খাওয়া হারাম এটা ওই অনেক কথা কোন, যেটা খাওয়া হারাম এটার ব্যবসা করাও কিতা হারাম না? হারাম। এটার তো অনেকের আরাম লাগে, কথা কর, এটার তো অনেকের আরাম লাগে। তাহলে গাঁজা কি চলবো না বন্ধ হইব? ইয়াবা কি চলবো না বন্ধ হইব? মদ কি চলবো না বন্ধ হইব? এটা কিতা হারাম। আল হালালু বাইন ওয়াল হারামু বাইন। হালাল তার স্পষ্ট কইরা গেছে আমার নবী, হারাম তার স্পষ্ট কইরা গেছে আমার নবী। কোনটা হালাল কোনটা হারাম নবী আগেই কইয়া গেছে গা। এরপরে কিছু জিনিস আছে সন্দেহজনক, কিছু জিনিস আছে যার মধ্যে আপনার সন্দেহ লাগবে এটা হালাল না হারাম, হালাল না হারাম, এটার আপনি হারামের কাতর ফেলাই রাখবেন। যেহেতু সন্দেহ হইতাছে, সন্দেহ জিনিস জানি না বুঝা এখানে আনন্দ যাইতো না। তাইলে যুবক তোমার হাতে ধরি, যুবক তোমার পায়ে ধরি, আজকে থেকে মদ গাঁজা ইয়াবা ফেন্সি ডেন্ডি মেন্ডি যেটা আছে, যত হারাম কাজ আছে, সুদ ঘুষ, সুদ আছে না সমাজ? সুদ হালাল, হ্যাঁ 100% হালাল। সুদ যারা খায় আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদার, ওয়াত্তাকুল্লাহ, আমারে ভয় করস তারে, এই ঈমানদার আমার ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন যারা এরা সুদ খায় না, আর মুমিন যারা এরাই সুদের টাকা লাগায়, ঠিক নিও। আমরা দেশের যত সুদখোর আছে, সিটার বাটপার আছে, এরাই তেরে দেখলো সালাম আলাইকুম কি জারে কি জারে এ সুদকা সুদখোরে দেখলো সালাম দা, আসসালামু আলাইকুম, আছে না না? এই ধরেন টেকাওয়ালার কি সুদখোর টেকা বানাইছে, আর সুদ খাইতে 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 এর চেহারা একেবারে শতানের চাইতো আরো খারাপ চেহারা দেখা যায়। দেখেন প্রত্যেকটা সুদ করে চেহারা বাচ্চা, আমি তো এখনো জানি না কেন সুদ খেয়েছে না খেয়েছি। কথা হইলো বাবা, এরপর যখন এর সেলাম দিয়ে বই কইরা সেলাম দিয়ে একটু দূর গিয়ে হাড় আসে, হাড় আস, এর মুহ গন্ধের শৈল্য গন্ধের আড়াটা বদনে বদনে দুর্গন্ধ, সুদের গন্ধ বাইর। সুদ করের বাড়ি 1 তালা হোক 2 তালা হোক 5 তালা হোক 10 তালা হোক 50 তালা হোক, মোমেন যারা আছে এরা দেয় থু, আর মুমিন যারা আছে মাশাআল্লাহ। এর মতন আরেকটা সুদ কুরজেট আছে এরকম মাশাআল্লাহ 5 তালা, তাইলে হারবার টেমর ধরন লাগবে, আছে না নাই? এটা হালাল না হারাম? এই খন্নাস, এ 5 তালা বিল্ডিং বানাইছে সুদের টাকা খায়া, তুই যদি গাছতলা তো তাকস রিকশা চালায়া, এরপর তুমি হইলা মুমিন, তুমি হইলা মুমিন, তুমি হইলা তাকওয়াদার, তুমি হইলা ফরহেজগার, তুমি সুদের টাকা না খাইয়া সারা দিন রিকশা চালায়া গিয়া ঘরের মধ্যে ঘুমায় দেখো ঘুমটা কত আরাম হয়, কথা কোন ঠিক না বেঠা? আর হ্যাঁ রাতের বেলা গিয়া সেরা ওই করে, রাতের বেলা গিয়া সেরা হিসাব করে, এ মুখে 5 মাস, এই মুখের 3 মাস, এ আব্দুল্লাহর 4 মাস, এ আব্দুর রহিমের 3 মাস, এরপরে এ দেন ধারণা করতে করতে সব বনাশের লাখ লাখ টাকা হারাতে করেছে, লাভের টাকা লাখ লাখ, কথা ঠিক না বেটি? এই হিসাব করে দেখে মাথা হ্যাং মারছে, খাতা সবাই ললি উন্না ডলে জানো,
এরপরে আয়েসে হুন্ডাটা লইয়া বাজার সকালে যাইতে পারছি না, জোহরে যাবো না, জোহরে যাইতে আসর থেকে ধরুন আর বাতিজার হুতান দিয়ে আসর তো সবাই বাজার আইব, আপনারা যেমন আগর আইব। এরপরে দেখা যায় হুন্ডা লইয়া গিয়া সেরা এই মসজিদে ঢুকে আগে, মসজিদে ঢুকিয়া মাশাআল্লাহ টুপি টুপি ফিরে সেরা সুদ করে না মা, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সুদ করে সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ হইল আপন মায়ের সাথে 34 বার জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে কইবেন আর জোরে খান। সুদ করে সবচাইতে নিম্নমানের গুনাহ হইল মায়ের সঙ্গে 34 বার জিনা করা। এখন যদি কোনো ফুতাইন তেরে কই তোর মার সাথে তুই গিয়ে জিনা কর, এটা সম্ভব হইব? কিন্তু তোমার তো গুনাহ হয়ে যাচ্ছে, মার সঙ্গে জিনার গুনাহ হয়ে যাচ্ছে। তুমি তো কত লক্ষ লক্ষ টাকা সুদের টাকা কামাইছো, প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক না বেঠে? এরপরে গিয়া নামাজ পড়া গিয়ে সেটা আব্দুর রহিম তো 3 মাস, আব্দুল সত্তার নামাজ পড়া, নামাজির ঘরের নমাজি আল্লাহ এদের কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হালাল হারামের ব্যাপারে কিছু কইতাম, আমার কমিটি কইয়া দিছে আর কি, এর লাগে কইতাছি। আপনারা কি রাগ হইতাছো? বলে আজিজি আগামী বছর তোর দাওয়াত বন্ধ। আমরা আবার দাওয়াতের ফোর টোরো করি না, রিজিকের মালিক কেডা? আর আমার আপনারা অনেক ভালোবাসেন, আমি জানি টানপাড়া মানুষ অনেক ভদ্র, অনেক মানসিকভাবে তারা ভদ্র দেখা যায়, থাকুয়াদার ফরহেজগার। আর যেহেতু পাশে আল্লাহর ওলি কল্লা রহমাতুল্লাহ আছে, আছে কিনা নাই? এখানে এইটা নাই। এরপরে যদি টুকি টাকি দানের মধ্যে সুসা কিছু থাকে, তাই আব্বা আপনি আল্লাহর কাছে কোন, আল্লাহ জীবনে অনেক হাসুদের খাইছি, ও আল্লাহ অনেক গাঁজা খাইছি, গাঁজা হানজা মাইরা খাইছি, আল্লাহ আর গাঁজা খাইতাম না, আল্লাহ আব্বা খাইতে খাইতে আমি আমার বাপরে বুইলা লাইছি, মা রে বুইলা লাইছি। এরপরে হাম কাম করতে করতে জীবনটা শেষ। কানো দইরা কইবেন আল্লাহর কাছে, আল্লাহর ওলি দরবারে গিয়া কল্লা রহমাতুল্লাহ মাজারে গিয়া, আল্লাহ সুদ আর খাইতাম না, আল্লাহ গুসার খাইতাম না, আল্লাহ আমি মদ গাঁজা ইয়াবা সব কিছু বাদ দিলাম, আল্লাহর দরবারের মধ্যে গিয়ে যদি তওবা করতে পারেন, এমন হতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহ maaf করতে পারে কি পারে না? maaf তো চাওয়ার লাগবে বাবা। কষ্ট হইতাছে? এই কি হইছে? ভিতরে আসেন, শেষ কইরালাম। চলবো? আমি কি বাড়ি যেতাম না রে? সকালে বলেন মারহাবা, জবান করে বলেন মারহাবা। তাহলে এগুলো ছাড়ার দরকার আছে না নাই? শুনেন, সুদ হারাম টাকা বডির ভিতরে গেলে এ মাদিসা ধরব। সুদের টাকা যদি দেহের ভিতরে যায়, সুদের 1 টাকার 4 ভাগের 1 ভাগ যদি বডির ভিতরে যায়, 40 দিন পর্যন্ত তার নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ খাইতে 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 পেট আসিল দুর্বল, আমার মতো ছোট মোটো আছি নাকি, এ খাইতে 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 অত্যান বড় পেট বানাইছে। এর অবস্থাটা কিরকম? কথা কন, এর ইবাদত দোয়া নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে? আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার প্রধান মাধ্যম হলো হালাল খাবার, হালাল রিজিক। কথা কোন ঠিক না বেটি? আর না হয় আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। আল্লাহর নবী মেরাজের মধ্যে গিয়া দেখাইছে সুদখোররে কিভাবে শাস্তি দিতেছে। আল্লাহর নবী মেরাজে গিয়া দেখে আমরা তো দেখছি না, নবী দেখাইছে। আমার আল্লাহ কইছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর বরকতময় যত জিনিস আছে, যত দেখার আছে, আল্লাহ সব নবীরে দেখাইছে। জান্নাতের মধ্যে যারা যারা আছে ভিআইপি অবস্থান আছে, এরারও দেখাইছে। জাহান্নামে কে কোন হালত আছে, জাহান্নামে গিয়া আমার নবীরে দেখাইছে। সুবহানাল্লাহ। কাদের কোন অবস্থা আছে সব আমার নবীকে আল্লাহ দেখাইছে। কোন রাত? তো মেরাজের রাত। জোরে বলুন কোন রাত? মেরাজের রাত। সুতরাং আমরা সুদ খাবো না, গাঁজা খাবো না, ইয়াবা খাবো না। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম নিজের 2টা মোলায়েম ঠোঁট আমার নবী রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকের মধ্যে লাগায়া চুমুকায়। আর ওই দিক দিয়ে আদম রে সেজদা করছে না, ইবলিস রে আমার আল্লাহ কাফের বানায়া দিছে।
আদমের সঙ্গে বেয়াদবি করার কারণে। আর উনি তো হইল আমার নবী, ওই নবীর কদম মুবারকের মধ্যে জিব্রাইল আওয়াজ পাইতে দেরি হইছে, দুই কদমের মধ্যে টুট লাগাইতে দেরি হইছে না। যেই মাত্র আমার নবী রহমাতাল লিল আলামিনের কদম মুবারক দ্বয়ের মধ্যে যখন ওই মুহূর্তের মধ্যে মোলায়েম টুট যখন লাইগা গেছে, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে নবীর কদম মুবারকের মধ্যে জিব্রাইল চমকায়। আর জবান খুলে সবাই বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরি, এ যুবক ভাই শুইলেন, এই মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিস সালামকে আমার নবী আবার ডাইকা বলে, জিব্রাইল রুহুল আমিন হইয়া, রুহুল কুদ্দুস হইয়া, সমস্ত ফেরেশতার লিডার হইয়া তুমি কেমনে আমি নবীর কদম মুবারকের মধ্যে চুম্বন খাইলা? এবার জিব্রাইল ডাইকা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিব্রাইল রুহুল আমিন হইতে পারি, আমি জিব্রাইল রুহুল কুদ্দুস হইতে পারি, কিন্তু আপনি নবীর কদম মুবারকের মধ্যে আমার কোনো পাওয়ার নাই। ও নবী গো, আপনার কপাল তো ভালো। বলে কি হইছে রে জিব্রাইল? কই আল্লাহ আপনারে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। যেই নবীরে আমার আল্লাহ সালাম দে, ওই নবীরে আমরাও সালাম দেওয়ার দরকার আছে না নাই? জোরে জোরে কোন দরকার আছে না নাই? আমার নবী সালামের জবাব দিয়েছে, জিবরাইল এই গভীর রজনীতি কি জন্য আমি নবী রহমাতাল লিল আলামিনের কাছে তুমি আসলাই? বন্ধুরে আমার, ও যুবকের দল, জিব্রাইল আলাইহিস সালাম এবার ডাইকা বলে, নবী গো, আপনার কপাল তো অনেক ভালো। যেই জায়গাতে আদম নবী যায় নাই, যেই জায়গাতে ইব্রাহিম নবী যায় নাই, যেই জায়গাতে ঈসা নবী যায় নাই, যেই জায়গাতে মুসা নবী যায় নাই, যেই জায়গাতে অন্য কোন নবী এবং রাসূল যায় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইয়া দিয়েছে আপনার ওই জায়গাটা, ওই জায়গার রাস্তাটা দেখাইয়া দেওয়ার জন্য। আপনাকে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে আপনাকে আমার শেষ বর্ডার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ও জিব্রাইল বলো কি? কই আল্লাহ আপনারে দাওয়াত দিছে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। কই বলো কি? বলে হ্যাঁ। এই মুহূর্তের মধ্যে নবী কই আপনি রেডি হয়ে যান। বন্ধুরি, আমার নবী রহমাতাল লিল আলামিনকে বলতেছেন রেডি হয়ে যান। মেরাজ এমন একটা ঘটনা, একটা সাগরের পানি রে, সাগর বুঝেন না? সাগর, নদী নালা, খাল বিল, মহাসাগর আছে না নাই? একটা সাগরের পানিকে একটা আটলান্টিক মহাসাগরকে, একটা আটলান্টিক মহাসাগরকে, একটা আটলান্টিক মহাসাগরের পানিটারে গ্লাসের ভিতরে ঢোকাই লাগবে। সম্ভব? পানি ঠান্ডা হয়ে গেছে, একটু গরম পানি লাগবে। সাগরের পানি গ্লাসের ভিতরে ঢোকে, আল্লাহ বুঝে না। ও মিয়া, সাগরের পানি গ্লাসের ভিতরে ঢুকবো? সাগরের সব পানি গ্লাসের ভিতরে ঢুকবো? এটাই আশ্চর্য, এটাই আশ্চর্য। আমি একটু বুঝাই, মুজেজা, একটা রাসূলের মুজেজা তো মেরাজ। আপনারা সবাই কাজা বাবা নাম শুনছেন নি? কাজা বাবা, কাজা বাবা, মারহাবা মারহাবা, কাজা বাবা, কাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিল নবীর গুণগান। কাজা বাবা, কাজা বাবা, মারহাবা গুণগান। কাজা বাবা, কাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিল নবীর গুণগান। হঠাৎ একদিন বড় পীরে ডেকে বলে, কাজারে তোমার বদন কেন এত মলিন? কাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে, কাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে, দেহের গোড়া কামার সামাগান। কাজা বাবা, কাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিল নবীর গুণগান। আল্লাহু আকবার। সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ কাজী মাইনুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি এই রজব মাসের 6 তারিখ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। কথা কোন ঠিক না বেঠিক?
ওই মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আসছে হিন্দুস্তানে, দাওয়াত দিছে, মুসলমান বানাইছে, 90 লক্ষ কাফেররে মুসলমান বানাইছে। প্রাথমিক অবস্থায় যখন দেখছে সর্বনাশ, মুসলমান ফহির সহিরি তাইছে এখানে গোসল দেয় পানি নেই, গোসল দেয় পানি নেই, কিতা করে কিতা না, ওযু করে আজান দেয় কিতা করে কিতা না, এরার এই দেশে রাখা যেত না, দৌড়াই দৌড় লাগবো। কতবার আইছে দৌড়াই দিবার লাগিয়া, কিন্তু আল্লাহর ওলিরে হেফাজত করে কেনা। শেষ পর্যন্ত পানি বন্ধ করে দিছে। পানি যখন বন্ধ করে দিছে, পানির দরনো যেত না, সহনো যেত না, ওজু করন যেত না, গোসল দেওয়া যেত না। এবার দেখা যায় মঈনুদ্দিন চিশতি কইরে পানি লই আও, কি ওযু করতাম, গটিটা লইয়া গেছে পানি আনতো, গিয়া দেখে পানি আউন যেত, যা জানতে ব্রাহ্মণরা ওই এরা নেতা বলতে ইতা আছে না, ওই বাগে দে গেছে গা, পানি দে না, আসলে পানি দে না, কোনা সাদি কইরে নতুন একজন মুরি সাদি কই জি আয়ো কোনে কো আমি কি দাও তো পানি লই আও, কো দিছে না দি, কো তুমি পারবা, সুবহানাল্লাহ। গড়ি লইয়া গেছে, আচ্ছা গড়ির ভিতরে পানি কত আনলো, 1 লিটার 2 লিটার 3 লিটার, বললাম 5 লিটারের গড়িটা, ওই 5 লিটার লইছে, গেছে গিয়া সাইরা পানি ঢুকাইছে। পানি যখন ঢুকাইছে, আনা সাগরের ফুল পানি দেখে নাই, গড়ির ভিতরে ঢুকে গেছে গা। এইটা কি তা সুবহানাল্লাহ কইতেন না, এটাকে বলা হয় ওলি আল্লাহর কেরামত। আমি এখানে আর একটা থিওরি আপনারা বুঝাই যাই, যেটা যুক্তিতে আসে না, বুদ্ধি দিয়েও আমার মগজ দিয়েও বোঝানো সম্ভব না, যুক্তি দিয়ে বোঝানো সম্ভব না, আবেগ দিয়ে বোঝানো সম্ভব না, বিবেক দিয়ে বোঝানো সম্ভব না, দলিল আদিল্লা দিয়ে বোঝানো সম্ভব না। এই রকম অলৌকিক শক্তি যদি ওলি আল্লাহদের কাছ থেকে প্রকাশ পায়, এটাকে বলা হয় কেরামত। আর এই রকম অলৌকিক শক্তি যদি নবী রাসূলদের কাছ থেকে প্রকাশ পায়, এটাকে বলা হয় মুজিজা। নবীর বেলায় মুজিজা, রাসূলের বেলায় মুজিজা, ওলি আল্লাহর বেলায় কেরামত। আরেকটা আছে, আরেকটা বাটফার সিটারগল আছে, ওই বন্ড ল্যাংটা বেডা পানির উপর একটা জাগানোর সময় গঞ্জা হা ইয়াবা হা ট্যাবলেট টু ইডাইনতে দেখা যায়, অনেক সময় দেখা যায় হয় হাই কাজা গাজাকে রুহু করো তাজা, আবার এক আনো গা হাই কাজা, কাজা নাম হলো ইতাবার, ওইটাতে লাগে ওই হের আমরা কইরা সুন্নি রইছে ইতা ইতা মাজার পূজারি এ গিয়া সেরে গাঞ্জা হায়া গিয়া সেরা ঠাস করে একবারে সিধা চলে গেছে। আমি একদিন করমপুর মাজারও আমি জিয়ারত করতে যাবে, দাঁড়ায় জিয়ারত করার একটা সিস্টেম জানবেন, জিয়ারত করা যেই দিকে মাথা ওই দিকে চেহারাকে সামনে রাইখা জিয়ারত করা সুন্নাত। আমি সুন্নতি ভাবে জিয়ারত আদায় করি, আমি এভাবে জিয়ারত করি। মা বাবা আত্মীয় স্বজন যারারই আপনি কবর জিয়ারত করবেন, চেহারা সামনে নিয়ে জিয়ারত করবেন। চেহারা সামনে নিয়ে জিয়ারত করলে আপনার পিঠটা পড়বো পিছনের দিক দিয়ে, মানে পশ্চিম দিক দিয়া। দলিল আল্লাহ রাসূল মা বাবার কবর জিয়ারত করছে এইভাবে, সুবহানাল্লাহ। আমি আপনারা এইভাবে জানেন, কারণ আহনের কেবলা তো হইছে ওই পশ্চিম দিকে, কিন্তু দুয়ার কেবলা তো উপরের দিকে। আমি তো জিয়ারত করুন, দোয়া করুন, দুয়ার কেবলা তো উপরের দিকে। মাসালাটা বুঝাই দিতেছি, এই জন্য আমরা অনেক সময় ভুল করি। আমি চেহারা সামনে নিয়ে, আল্লাহর ওলির চেহারা সামনে নিয়ে এইভাবে জিয়ারত করছি, দোয়া করতেছি, পিছে আমার ফাঁকার তোলা দেখটা কি আমায় গেছে, মানে আমাইছে যে আমি যে দোয়াটা কইরা সাইরা এইভাবে মাথা মুচ্ছা পিছে যাইতেছি, এর খবর আমি পড়ে গেছি, খবর এ কিন্তু উঠে না, এখান যা এটা আলো দিছে, এ কিন্তু উঠে না, এ সেজদা ফরাবো, ওই মিয়া হুডো না করে আমি ধরে দাদু জিতে গেল কাম কি হইছে। এরপর বুঝাইলাম সেজদা করেন যেত না, হেন লেখা আছে সেজদা করিবেন না। এরপরে গাঞ্জা কুটি গিয়ে সেজদা করে সুন্নির রূপে টেক লাগা কয় মাজার পূজারি, এগুলো কইরেন না, ঠিক আছে? কষ্ট হইতেছে আপনারা না, আমরা সুন্নি, আমরা এমন কিছু অতিরিক্ত করব না, অতিরঞ্জিত করব না। কারণ নুরুল আনোয়ারের মধ্যে একটা কথা আসছে, বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। সুন্নি হলো তারা যারা অতিরিক্ত করে না, অতিরঞ্জিত করে না, মধ্যম পন্থা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পন্থা অবলম্বন করে। কথা কোন ঠিক কি না? দেখুন ওই রকম গাঞ্জিটা যদি ল্যাংটা বেটা পানির উপর দিয়ে আইটা জায়গা ইডারে খন যেত না, বলে ইলই বড় ফির কেল্লাসার মাজার বাদ দিলাম, এই বেটার দ্বারে মুড়ি দিলাম, ইটা খন যেত না। কথা ঠিক আছে? এদের কাছ থেকে যে অলৌকিক শক্তিটা দেখা, এটাকে বলা হয় ইস্তিদ্রাজ, তন্ত্র মন্ত্র করে দেখা।
কথা কোন ঠিক না বেটি? নবীজির মেরাজটা এত সূক্ষ্ম, এক রাইতেতে 27 বছর, এক রাইতেতে 27 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি একটু বুঝাই যাই, আমি যে বলছিলাম একটা সাগরের পানিরে একটা গ্লাসের ভিতরে ঢুকাইন লাগবে, এক রাইতেতে 27 বছর। আবার কইতাছে রাতে সামান্য সময়, সামান্য সময় কতটুকু আমি বুঝাই? আমি সোফাটার মাঝে বইছি, একটু দাঁড়াইছি, দাঁড়ায় আসে দইরা দেখুন এখন এই জায়গাটা গরম হইছে, আমার শরীর একটা গরম আছে না, এরপরে জ্বর রক্ত বাইতাছে, ঘুম তো নাই, দিনও ঘুম নাই, রাইতও ঘুম নাই, জ্বর বাইতেছে শরীর, জায়গাটা একটু গরম হয়ে গেছে না। এই গরমটা কয় মিনিট থাকবো বোঝানোর জন্য বলছি, এই গরমটা কয় মিনিট থাকবে? সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট, বরং 3 মিনিট, এর বেশি কি থাকবো? আল্লাহর হাবিব মেরাজ কইরা দেখে উম্মে হানির বিছানাটা এখনো গরম হয়, তাহলে রাসূলুল্লাহর মেরাজটা 1 2 3 মিনিটের ভিতরে, অথচ 27 বছর ইডো ঠিক, 2 3 মিনিট ইডো ঠিক। সুবহানাল্লাহ। রাসূলে পাক মেরাজ কইরা আয়েশা দেখে ওযু যে বানাইছিল, ওযুর পানি উপর থেকে নিচের দিকে পড়তেছে, গড়াইতে আছে। এখন গিয়া চিন্তা করেন কত অল্প সময় আবু জাইলার কো চাচা কিতা মেরাজ তো কইরা আইছে, কিতা কো বাতি যা কেমনে কেমনে কিতা, আসল বিষয় কিতা কই এখান থেকে গেছি ওই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে গেছি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে গেছি লামাকার মালিক কামাল আল্লাহর কাছে। নবীজি কিন্তু বুঝাইতেছে দেখি না এটা নি হেদায়েত, অথবা দেখি না কথাবার্তা কই দেখি না, কিন্তু যের মোহর মারে জিরকে হেদায়েত হইব, হেদায়েতের মালিক কেডা? কখন গিয়া বাতি যা বালা হইরা পাগল হইছে, আছে না না? তো বালা করে ভাগল অনি সংবাদ সবাই ওখানে লাগো, হ্যাঁ ঘরে ঘরে কইতাছে ইহান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস 2 মাস, এরপরে বাতি যা কই কি তারে রাইতের ভিতরে হামসাইতে বলে আইছে, পাগল হইছে, ও বালা হইরা পাগল হইছে, সবাই রে ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতেছে। কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হইছে, আব্দুল্লাহর পুত মুহাম্মদ পাগল হইছে, কো কেমনে পাগল হইছে? কই বেটা বলে মেরাজ কইরাইছে, আল্লাহর সঙ্গে দেখা কইরাইছে, ইহান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস, বেটা বলে লামাকার মালিক আল্লাহর বলে দেখাইছে। আবু জাইলা যখন এই কথা কইছে, আচ্ছা একটা কাজ করি না, হগলে মিলা কইতেছে, উনি যে দেখাইছে আল্লাহরে, দেখাইছে ওই বাইতুল মুকাদ্দাস, অন্তত পক্ষে আমরা দেখি উনি যে বাইতুল মুকাদ্দাস গেছে, জিগাইন না বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা টেস্ট কইরা লাই, আসলে উনি দেখছে কিনা। নবীজি কি মেরাজ গেছে, বাইতুল মুকাদ্দাসের দরজা কোন, তোর জানালা কোন, তোরে হেরে দি জুতা দিয়ে বাইরে লাগে, কথা কোন ঠিক না বেটি? গাভীর মনোযোগ শেষ হইতেছে না, 12টা বাজে, শেষ করে দিচ্ছি। আমার যুবক ভাইরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আল্লাহর ডাইকা বলে, মালিক। আবু জাহিল কয় কি, আমি তো গেছি বাইতুল মুকাদ্দাস, আমি গিয়ে নামাজ পড়াইছি, সমস্ত নবী এবং রাসূলগণ আমার পিছনে দাঁড়াইয়া ইক্তেদাইতু বিহাজাল ইমাম বইলা নামাজ পড়ছে, আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গোনার জন্য যাই না। আমার চাচা কয় আমি কয়টা দরজা দেখাইছি, কয়টা জানালা দেখাইছি, এরার কাছে নাকি আমি কইতাম, ও আল্লাহ আমার কি এখন সব শরম দিবা নাকি বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, আমি এদেরকে বইলা দিই, আপনি আমাকে এই মুহূর্তের মধ্যে প্রকাশ কইরা দিন। আমার আল্লাহ ডাইকা বলে, জিবরাইল আর দেরি কইরো না, আমার বন্ধুর চোখের চক্ষু মুবারকের সামনে বাইতুল মুকাদ্দাসটা তুইলা ধরো, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, আমার হাবিবুল্লাহ দেইকা দেইকা যেন আবু জাহিলারে বয়ান কইরা শোনাইতে পারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আশিকের জাকিরের মুহিবিন মুরব্বি বাবা জিরারি, এবার একটা কইরা গইল্লা দরজা জানালার সংখ্যা যখন শুনাইছে, আবু জাহিল কয় দরজাও তো ঠিক আছে, জানালাও তো ঠিক আছে, এখন আমি কি করি? অতদিন নাম ছিল আবুল হিকাম। আমার নবী কয়, চাচা আজকে বড় বেইজ্জতি হইয়া গেছেন গা, আমার আল্লাহ আপনার উপাধি দিয়া দিছে আবু জাহেল, মুরুখের আব্বা। ওই দিক দিয়ে আবু বকর রে গিয়া কয়, আমার নবী আবু বকর আমি তো মেরাজ কইরাইছি, আমি সিদরাতুল মুনতাহায় গেছি,
মাকানের মালিক আমার আল্লাহরে দেখাইছি, আল্লাহর সঙ্গে কথা বইলাইছি। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হইল এখন থেকে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিছে। আমি একটা নিয়ামত লই আইছি। প্রথম দিছিল 50 ওয়াক্ত নামাজ, কমাইতে কমাইতে মুসা নবী এখানে আমার হেল্প করছে। কমাইতে কমাইতে আমি আনছি 5 ওয়াক্ত নামাজ। দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত, 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত সওয়াব তাদের আমলনামার মধ্যে লেখা দেওয়া হইবে। আমার আল্লাহ জান্নাত দেখাইছে, আমার আল্লাহ জাহান্নাম দেখাইছে। সিদরাতুল মুনতাহায় গেছে, জিবরাইল আমারে নাস্তা করাইছে। এক রাইতেতে 27 বছর কতলা কাম করছে, আবার দেখা যায় 2-3 মিনিটের ভিতরে কাম শেষ হইয়া গেছে গা। বন্ধুরে আমার এ যুবকের দল, আবু বকর ডাইকা বলে নবী গো, নবী গো, যা কিছু কইতাছেন, যা কিছু কইবেন সব কিছুই সত্য সত্য সত্য। আমি আবু বকর আপনি নবীর কথা অস্বীকার করব না। আমার নবী কই আবু বকর কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, ব্যাখ্যা টেক্কা কোনো কিছু জানতে চাইলা না, সব কিছু সত্যায়ন হিসেবে গ্রহণ কইরা নিলা। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা যেখানে আপনি নবীর আলামিন উপাধি দিছে, 63 বছর জিন্দেগিতে যেই নবী একটা মিথ্যা কথা বলেন নাই, আজকে আপনি মিথ্যা কথা কইবেন নি। যা কইছেন সত্য, যা কইবেন সত্য। আল্লাহু আকবার। তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। জাহান্নামী আবু জাহেল দেখিল আপনাকে, বড় বড় মুনাফিকরা দেখলো আপনাকে। এ পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, এ পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। সকলে মহব্বতে বলুন আল্লাহু আকবার। তাহলে ওই নবীর মেরাজকে আমরা স্বীকার করার দরকার আছে না নাই? ওই মেরাজের রাত্রিতে আমার নবী মেরাজ কইরা আইব, নবীজি বেজার, বন্ধু বেজার কিতা ও দেখছি তো সবুজ, কিন্তু উম্মত তো গুস্তা দেখছে না। আরে জানোয়ার, এটা জানোয়ার তো, যারা নবীর মেরাজকে অস্বীকার করে, আর আজহারি যারা অস্বীকার করেন, মেরাজকে অস্বীকার করে, এরা বাল হুম আদাল, জানোয়ারের চাইতে ওরা নিকৃষ্ট। হাসানা মিসা কষ্ট নিয়ে না, আবার মাইন্ড করে না বলে যদি গালাগালি না, জানোয়ার রে জানোয়ার কোন লাগবো। কিছু কিছু মানুষ আছে মানুষ রূপী জানোয়ার, যারা আল্লাহর হাবিবের মেরাজকে অস্বীকার করে। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ কই থেকে হইছে? যারা মেরাজকে অস্বীকার করে নামাজ তো পড়া দরকার না, নামাজ তো মেরাজের রাতে আসছে। আমি তো একটু আগে একটু সামান্য একটু হিন্টস দিয়ে গেছি, কারণ লম্বা আলোচনা মেরাজে এটা করা মনে করেন 2-4-5 দিন লাগবে। এটা লম্বা আলোচনা করা বিশদভাবে সম্ভব না। তাহলে মেরাজের রাত্রিতে নামাজ ফরজ হই আইছে, এই নামাজ আমরা চাই কি চাই না? কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে। নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? ওলি আল্লাহর সোহবত চাই কি চাই না? আসুন সকলে দাঁড়ায় নবীকে সালাম জানাই। ইয়া নবী